আজ আমি এসে গেছি কলকাতা শহরের কিছু জায়গা দেখতে। এক, রেলওয়ে মিউজিয়াম; দুই, মিটক্যাপ হল; এবং তৃতীয়, রেলওয়ে মিউজিয়াম। দমদম থেকে ট্রেন ধরে চলে গেলাম বিবাদীবাগ স্টেশনে। বিবাদীবাগ স্টেশন থেকে একটু হাঁটা পথ, একটু হেঁটেই পড়বে প্রথমে মিটক্যাপ হল। সেটার টিকিট আছে 17 টাকা থেকে 20 টাকার মধ্যে। এবং তারপর আছে হচ্ছে আরবিআই মিউজিয়াম। আরবিআই মিউজিয়াম সম্পূর্ণ ফ্রি, আপনারা একদম বিনামূল্যে খুব শান্তিতে ঘুরতে পারবেন। আরবিআই মিউজিয়াম ঢুকতে গেলে নিজের নাম এন্ট্রি করে তারপর ঢুকতে হয়। এখানে আমরা নিজের নাম এন্ট্রি করে নিলাম। প্রথমেই বলে রাখি, আরবিআই মিউজিয়ামে কিন্তু কোনো ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না। তাই জন্য আমি এখানে সব কিছু ছবির মারফতে বুঝিয়েছি কি ঘুরেছি আর না ঘুরেছি। আগের সময়কার কয়েন, কোন ডাইনেস্টিতে কি কয়েন ছিল সেসব কয়েনের ফটোগ্রাফি এগুলো। নোটে কিভাবে পিন মারা হতো সেই পিন মারার মেশিন, তখনকার নোট ছাপানোর মেশিন, সবই রয়েছে এখানে। আরবিআই মিউজিয়াম দেখা শেষ করে চলে গেলাম বিবাদীবাগ ফেরি লঞ্চে। সেখান থেকে লঞ্চ পার হয়ে চলে গেলাম হাওড়া। তবে একটা কথা বলে রাখি, আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা আরবিআই মিউজিয়াম থেকে বিবাদীবাগ ফেরিঘাট যাওয়ার পথে তার বাদিকে মিটক্যাপ হল পড়ে, যেটা আমরা ঘুরিনি। আপনারা চাইলে মিটক্যাপ হলটাও ঘুরে নিতে পারেন। বিবাদীবাগ ফেরিঘাট থেকে হাওড়া অবধি লঞ্চের ভাড়া পড়ল পার হেড 6 টাকা করে। এখন আমরা হাওড়া নামবো। হাওড়া নেবে হেঁটে চলে গেলাম রেলওয়ে মিউজিয়াম। রেলওয়ে মিউজিয়ামে কিন্তু 30 টাকা পার হেড টিকিট কাটতে হবে। তারপরই আমরা ঢুকে পড়লাম রেলওয়ে মিউজিয়ামে। সামনেই রাখা ছিল লাক্সারি বিভিন্ন কামরা রেলের, তাও 1947 সালের আগেকার সময়কার। সেগুলো খুব ভালো করে দেখলাম এবং ছবিও তুললাম।
আমার সামনে মিনি হাওড়া স্টেশন। এখন সন্ধে হয়ে যাওয়ার জন্য ভিডিওগ্রাফি খুব একটা ভালো হচ্ছে না। আমার ইচ্ছা আছে পরে আবার কখনো তাড়াতাড়ি গিয়ে এখানে সুন্দর করে এক ভিডিওগ্রাফি করব। আপনাদের এমনি যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, আমি প্রপার উত্তর দিয়ে দেবো। রেলওয়ে মিউজিয়ামের ব্যাক সাইডে বড় বড় কার্গোগুলো রাখা আছে আর কিছু ইঞ্জিনও রাখা আছে, যেগুলো দেখতে পাওয়া যাবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাথে কমেন্ট বক্সে জানাবেন যে কিছু ভুল ত্রুটি থাকলে। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে যাতে আপনি পেয়ে যান। থ্যাংক ইউ।